মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচি আজ রয়েছে শুভেন্দু অধিকারীর। কলকাতা বিমানবন্দর থেকে যখন তিনি রওনা দেন সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে প্রস্তুতির ছবিও দেখাচ্ছি আপনাদের। আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেখানে প্রস্তুতির ছবিটা ঠিক কিরকম, সারাদিন আর কি কর্মসূচি মুখ্যমন্ত্রী রয়েছে, আরো বিস্তারিত জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, মাধুরী, আজ উত্তরবঙ্গ সফরে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আসছেন শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে আমরা যা খবর জানতে পারছি তাতে বাগডোগরায় অবতরণ করছে শুভেন্দু অধিকারীর বিমান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিমান এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করছে। তিনি আনুমানিক 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন। বাগডোগরা বিমানবন্দরে তার বিমান এসে পৌঁছেছে রানওয়েতে এবং বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যেভাবে বিজেপি কর্মীরা তারা ভিড় করে দাঁড়িয়ে আছেন, বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সরাসরি আসবেন শিলিগুড়ির মালাগুড়ি এলাকায় অবস্থিত এই শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়। এই শিলিগুড়ি জেলা বিজেপি কার্যালয়ের প্রস্তুতির ছবিটা ভগবান শাহকে একবার দেখাতে বলবো। বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন, তারা স্বাগত জানাতে একেবারে লাল পাড় সাদা শাড়ি পরে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা তারা যেমন এসেছেন, প্রচুর বিজেপি কর্মী তারা ফুল নিয়ে স্বাগত জানাতে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং যে ঘরটার ছবি এই মুহূর্তে ভগবান শাহ তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে কিন্তু একটি কনফারেন্স হল, এখানে বিশেষভাবে আয়োজন করা হয়েছে পুরনো যারা বিজেপি কর্মী, অর্থাৎ যারা আদি বিজেপি কর্মী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়, সেই মাখনলাল সরকার, গীতা চট্টোপাধ্যায়, যারা 90-এর দশকে 80-র দশকে বিজেপি করেছেন, তারা আজকে উপস্থিত হয়েছেন। তারা যেমন সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রীকে, তেমনি সেই পুরনো কর্মীদের শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষভাবে উল্লেখ্য, এই মাখনলাল সরকার ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর শপথের দিনে। প্রধানমন্ত্রী স্বয়ং তার পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়েছিলেন। সেই পুরনো কর্মীরা তারা আজকে জড়ো হয়েছেন, নতুন কর্মীরা, যুব মোর্চার, মহিলা মোর্চার কর্মীরা তারা এসেছেন এবং এখানে একটি সম্বর্ধনা সভা আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি চলে যাবেন উত্তরকন্যায়। উত্তরবঙ্গের যে প্রশাসনিক ভবন, সেখানে প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গের জন্য বিশেষভাবে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন নিশীথ প্রামাণিক সহ একাধিক মন্ত্রী। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ভার্চুয়ালি যোগ দেবেন এই বৈঠকে। একাধিক মন্ত্রীদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গে এই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। সেখানে বেশ কয়েকটা বিষয় উঠে আসার কথা। চা শ্রমিকদের জমি সমস্যার কথা আলোচনা হওয়ার কথা রয়েছে, চা শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা হতে পারে। আমরা জানি একদিকে ফুলবাড়ি বর্ডার আছে, একদিকে পানি ট্যাঙ্কি বর্ডার আছে। এই নেপাল ও বাংলাদেশ সীমান্তের এই যে চিকেন নেক, এই চিকেন নেকের সুরক্ষা নিয়ে বিশেষভাবে কোনো আলোচনা হয় কিনা সেদিকে সকলেই তাকিয়ে রয়েছেন। এছাড়াও উত্তরবঙ্গে বিভিন্ন সময় যে পাহাড়ে ধসের সমস্যা দেখা দেয়, জিটিএর একাধিক ইস্যু রয়েছে, সেই বিষয়গুলি আজকে আলোচনা হয় কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ, উত্তরবঙ্গের মানুষ। একদমই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা বিমানবন্দর থেকে 10:30 কিছু পরে তিনি রওনা দেন, আর কিছুক্ষণের মধ্যে বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসবে মুখ্যমন্ত্রীর কনভয়। তারপর তার প্রশাসনিক বৈঠক যেমন রয়েছে, তবে প্রশাসনিক বৈঠকের আগে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন তিনি। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানাতে, নতুন মুখ্যমন্ত্রীকে একবার সচক্ষে দেখতে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত, ভিড় জমিয়েছেন। তারা কি বলছেন শোনাবো। বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও একেবারে সাজো সাজো বিজেপি কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবেন, তাকে সচক্ষে একবার দেখবেন এবং মুখ্যমন্ত্রীও তাদের সঙ্গে দেখা করবেন। ওনার উপরে বেশি চাপ তো বহু আছে, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস কি সব কিছু উনি পারবেন, ভালো করে করতে পারবেন। আর যেরকম স্পিডে চলছেন, একদম মোদিজির শিষ্য মতোই উনি কাজ করছেন আমার মনে হয়। আমি আমার ঠাম্মিকে নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর সাথে মিট করার জন্য।
কিন্তু যদি কথা বলতে পারি তাহলে কথা বলবো, জিজ্ঞেস করব যে নর্থ বেঙ্গলের জন্য মুখ্যমন্ত্রী এখন কি করবে। নর্থ বেঙ্গলের জন্য কি কি চাই এখন? নর্থ বেঙ্গলের জন্য যেমন অনেকটা ডেভেলপমেন্ট লাগবে, আমাদের রাস্তার মধ্যে ডেভেলপমেন্ট লাগবে। আমাদের এখানে যেসব ইলিগাল বিল্ডিংগুলো আছে, ইলিগাল বিল্ডিংদেরকে একটু সরালে ভালো হয়। যেগুলো আমাদের রাস্তার উপরে দখল করা হয়ে গেছে ওইগুলো যদি সরানো হয় তাহলে ভালো হয়। যেমন প্রথম নির্বাচন ফলাফল পরে আমাদের শুভেন্দু দা সিএম হিসাবে উত্তরবঙ্গে আসছেন, মানুষ খুবই জনগণ উৎসাহিত আছে, হাজার হাজার লোক রাস্তায়। কিছু রাখা হয়েছে কোনো বিশেষ কার্যক্রম? হ্যাঁ, বিশেষ স্বাগতের জন্য নানা রকমের আমরা প্রকল্প নিয়েছি উদ্যোগ, ফুল দিয়ে স্বাগত দিয়ে অনেক রকমের। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। 1 জুন থেকে মিলবে এই প্রকল্পের সুবিধা। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য খোলা হচ্ছে পোর্টাল। 1 জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই মর্মে মঙ্গলবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। এই প্রকল্পে মাসিক 3000 টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পে সুবিধা পাবেন। একইভাবে সিএতে আবেদনকারী মহিলারাও এই সুবিধা পাবেন। তবে এসআইআর ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন খারিজ হয়ে গেলে আর মিলবে না এই প্রকল্পের টাকা। কিন্তু এই টাকা কিভাবে পৌঁছবে মহিলাদের কাছে? বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপকের নামে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে 3000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা তুলে দেবেন জেলা শাসকের হাতে, আর শহরাঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এসডিওরা। আর নিজেদের অধীনস্থ এলাকায় এই কাজ করবে কলকাতা পুরসভায়। যারা প্রকল্প পাওয়ার জন্য নথিভুক্ত হবেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে তুলে দেওয়া হবে। তবে কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পেনশন প্রাপক হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। পঞ্চায়েত বা পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেও তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া আয়কর জমা দেওয়া মহিলারাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন থেকে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।